নমস্কার, সুপ্রভাত আমার বন্ধুরা, যে যেখানে আছে নিশ্চয়ই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখানে মা বেগনি ভাজছে একদম সুন্দর করে, এই যে, আর খুব সুন্দর করে বেগনি ভাজে আমার মা। দেখো একদম কড়া কড়া লাল লাল কি সুন্দর হয়েছে, দেখেই একদম লোভ লাগবে। তো মা যখন ভাজছিল তখন গরম গরম খাওয়া হয়ে গেছে আমাদের দুটো তিনটে। আমি যেহেতু মুড়ির সাথে ভালোবাসি না, তাই শুধু খেয়ে নিয়েছি। তো ভাজা হোক, মলি হিমাদ্রি সব আসবে খেতে, ওই জন্য মুড়ি। মা একদম মুচমুচে করে বেগনি তৈরি করে ফেলেছে। এরপর আমরা খাওয়া দাওয়া করবো। আর কার কার এরকম মুচমুচে বেগনি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে একটু জানিও তো। আর মায়ের হাতে দারুণ, এই স্বাদটাই তো পাওয়া যায় না ওখানে, তাই যতদিন এখানে আছি মায়ের হাতেই খেয়ে নেব। শুরু করেছি খেতে গরম গরম বেগনি, পাঁপড় ভাজা, সঙ্গে পেঁয়াজ লঙ্কা আর রয়েছে ল্যাংচা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গরম করছে, তাই সবাই মিলে পেপসি নিয়ে বসে পড়া হয়েছে। আর বোনের স্নান করা হয়ে গেছে, তো আমি এখনো করিনি, একটু পর সারবো। দুটো কাকিমায়ের আর ভাইয়ের কাকুর দেওয়া হয়েছে, আর এই দুটো রোহিত আর মায়ের আছে। আর আমি খাবো না, ভালো লাগছে না। আর তোমাদেরকে আগেই বলেছি আজকে যেহেতু বিরিয়ানি হবে, তাই আমি কিচেনে চলে এসেছি। যেহেতু অনেকটা বিরিয়ানি হবে, তাই আগে থাকতেই সব প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে। তো এখন 5টা বাজছে আর কি। তো আগেই সব আলু টালু কেটে মা সবে কেটে রেডি করে দিয়েছিল। আদা এখনো বাটা হয়নি, পেঁয়াজ কুচানো আছে। তো এই দেখো আলু ভাজছি এখানে, আর হাফ আলু এখানে ভাজা আছে, আর হাফ আলু ভাজছি আমি। আর এখনো সন্ধ্যে হতে অনেকটাই দেরি আছে। এই যে বেলা রয়েছে এখন অনেকটাই। তো দেখো, আর এই জামাটাগুলো মা কেচে দিয়েছে, দুপুরবেলা কাঁচা হয়নি, ওই জন্য প্রচণ্ড গরম পড়েছে। আলুগুলো ভাজতে ভাজতে আমি মাঝে মাঝে আসছি, আর একবার করে এই গাছের হাওয়া খেতে আসছি, তাহলে ভালো লাগছে। নাহলে যা গরম পড়েছে কি বলবো। আর জল এসছে নলেতে এদিকে, তো ঘামছি, ঘাম পড়ি বিরিয়ানির স্বাদ অনেক হয়ে যাবে। হবে বিরিয়ানি, তাই দিদি এখন থেকেই শুরু করে দিয়েছে, মানে দিনের আলো থাকতে থাকতেই শুরু করে দিয়েছে। এই যে তার জন্য আলুগুলো এখন ভেজে নিচ্ছে। আর আমিও দেখো কি অবস্থা, ভাজা ভাজা হয়ে যাচ্ছে গরমে, আলুর সাথে আমিও ভেজে গেছি একদম প্রচন্ড গরম না। হয়ে গেল আলু ভাজা, দেখিস সাবধানে। এরপর এখনই শুরু করে দিবি নাকি? এই তো বেরেস্তা হয়েছে, ওইটাতে করবো। এটা আচ্ছা, এই কড়াইটা করবো একটু ধরে দেখো দুইটা না হলো। মোটামুটি 14-15 জনের মতো বিরিয়ানি বানছে আজকে, তার জন্য এইভাবেই। রে এখনই গরম জলটা। যাই হোক, তো এই হচ্ছে ভাত, রাইসটা হয়ে গেছে, একটু শক্ত। আচ্ছা, ভাতটা হওয়ার আগেই চিকেনটা দই দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল। এরপর এটা রান্না করা হবে। আর আজকের বিরিয়ানি করছে আমার বরমশাই, আর আমি সব কিছু হেল্প করে দিচ্ছি। যেহেতু অনেকটাই বিরিয়ানি আছে, তাই সবাই বললো আমাদের হাতে বিরিয়ানি খাবে, তাই ভাবলাম চলো তাহলে খাইয়ে দিই এবারে যখন এসছি। আর সবাই মিলে দেখবে বিরিয়ানি কেন, যে কোনো খাবার একসাথে খাওয়া দাওয়া করলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চিকেনের কালারটা দেখো অসম্ভব সুন্দর এসছে, ওয়াও দারুণ। তো কষানো হয়ে গেছে, এরপর একটু ঢাকন দিয়ে সেদ্ধ করতে দেবে, তাহলে হয়ে যাবে, তাই তো? খুব সুন্দর হয়েছে। গরমেতে আমি যতবার টিপ করছি একটা করে, সঙ্গে সঙ্গে উড়ে চলে যাচ্ছে। টিপগুলো এত বাজে না, আমার কপালেও নেই। সেম সেম। তো একটু আমি না প্যাকিং করতে গিয়ে জামাইবুর রেসিপিটা মিস করে গেলাম। জামাইবু কিভাবে করলো না করলো কিছুই দেখতে পেলাম না, ভাবলাম জামাইবুর থেকে শিখে নেবো। ভিডিও যেহেতু কাল চলে যাবো, ওই জন্য প্যাকিং করার ছিল, সেই সব প্যাকিং করতে গিয়ে এত লেট করে ফেলেছি। হ্যাঁ, আর আমার তো এখনো কোনো প্যাকিংই হয়নি। তো মলির তো প্যাকিং হয়ে গেল কালকে, এই এত দূরের রাস্তা যাবে বলে। আর আমি মানে তার থেকে আরও কাছের রাস্তা যাবো, ওই জন্য আমার কোনো প্যাকিং হয়নি। তো আমি ওরা সব চলে যাবে,
কালকে সব কিছু কাচাকুচি আছে, সেগুলো করব। পরশু থেকে আমিও প্যাকিং করব, তো তারপর দিন আমারও মঙ্গলবারের টিকিট আছে, চলে যাব। আবার অনেকদিন পর দেখা সাক্ষাৎ হবে, জানি না কখন, আবার আসছে বছর আবার হবে, এরকম ব্যাপার আর কি। না, চেষ্টা করবি কমলা পুজোয় আসার। ভালো দেখবো মানে এখন পুজোটাও কিরকম হালকা হালকা হয়ে গেছে, কেউ আর আসে না, মানে পুজোতে বেশ মজা আসে না। মানে আমরা যেমন যতটা আনন্দ করেছি সেটা আর অতটা নেই বলতে, খুব আনন্দ করেছি। তবে আমি তো অনেক বছর দেখিনি, চেষ্টায় আছি, দেখি যদি আসতে পারি তাহলে তো খুবই ভালো, তাই না? তো চলো আমরা একটু বসি, গা হাওয়া দিচ্ছে, বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। চলে এইটাতেও যাবো না, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, মানে আশেপাশের বেশ কিছুটা অঞ্চল জুড়ে সেন্ট ছড়িয়ে গেছে। সত্যি কমলাতলা পর্যন্ত সেন্ট যাচ্ছে। রায়তা বানানোর জন্য, কারণ দাদারা খেয়ে চলে যাবে, তো তাই একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। আর এই রায়তাটা শসা পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে, আর এখন দই দিয়ে মাখছি। এরপর একটুখানি ভাজা মশলা, রায়তা এখানে এই যে সব তোরজোর হচ্ছে। হাই, এই যে এরা খেয়ে বাড়ি চলে যাবে, ওই জন্য এদের জন্য তাড়াতাড়ি হচ্ছে। 9:30 বাজছে এখন, অনেক দূর যাবে তো, আর মেঘ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ওই জন্য। এসো এসো, যাও, বলো বলো বলো, চ্যানেলের নাম বলো। কি জ্বালা। আর এই যে এইদিকে সবাই বসে পড়ে দিয়ে, বল তুই কি বলছিলি রিজু, কি বলছিলিস বল। রিজু তো বোধহয় খাবে না, এদিক দিয়ে একটু কাঁচা লঙ্কা দিতে দিচ্ছি। আমার স্পেশাল রায়তা, এর মধ্যে এরা ঝাল খায় না, নাহলে এটা ঝাল দিলে আরো ভালো লাগে। আমার খেতেও পাচ্ছি না। তো বিরিয়ানিকে হার মানিয়ে দেবে বলছিতে কয়েক মাস ওরা হাঁকাহাঁকি করছিল না যাওয়া, এখানে খেয়ে দাদা বৌদি বিরিয়ানিকে হার মানিয়ে দিল। কুন্দন দাদার বিরিয়ানি, কুন্দন দাদার বিরিয়ানি, হ্যাঁ যা, সরি আমার বলা ভুল হলো, জামাইবু স্পেশাল বিরিয়ানি, দাদা বৌদি নয়, জামাই বাবুর বিরিয়ানি। ভালো হলো নামটা, জামাইবাবু বিরিয়ানি। দিদি বিরিয়ানি, এটা যদি ভবিষ্যতে মানে খুলতে পারি তাহলে নাম রাখবো জামাইবাবুর বিরিয়ানি। রিজু অতটা বিরিয়ানি পছন্দ করে না, ওর সাদা ভাতই ভালো, বল ভাত মাংসই ভালো। রিজু তো রং একবারে চকচক করছে যে রে, হ্যাঁ সত্যি পাকা। তো দাদার বৌদি এসেছিল আজকে, আর খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি চলে যাবে। আর নতুন বৌদি প্রথমবার আমাদের বাড়িতে এসছে, আর তো ওরা যেহেতু বাড়ি চলে যাবে তাই একটু আগে আগেই খেয়ে নিচ্ছে। এই যে যেটা খাওয়া দাওয়া করে এখন হজম করছে, তবে হ্যাঁ পাশের মানুষটা এখনো খায়নি, পরিবেশন করছে, ঠিক আছে। তো এদেরকে এখন ইয়ে মানে টাটা। দাঁড়া, এদের রিয়াকশন গুলো মল্লিকা আমার দেখাই যাচ্ছে না। এ না, তুই
তোর ফ্ল্যাশ লাইটটা জ্বলছে ওই জন্য সময় বিড়ালের মতো সেই চোখগুলো যেমন কটা কটা হয়। এই যে হিমাদ্রি চোখগুলো কেমন জল জল করে বিড়ালের মতো জ্বলছে না, দেখো রিজুকে লাগছে না। সব কটা একসাথে মিলে জড়ো হয়েছে আর এই যে গল্প গুজব এসব হচ্ছে। কিছু জনের খাওয়া হয়ে গেছে, তাই মা, কাকিমা, বোন, তারপরে আমার বর সবাইকে বললাম ভাই যে তোমরা এবার খেয়ে নাও, আমি দিয়ে দিচ্ছি। তো মা আর কাকিমা তো কিছুতেই খাবে না, যে না জামাইদেরকে আগে দিই তারপর আমরা খাবো। তাই আমি বললাম সব সময় তো তোমরা মেয়ে জামাইকে দিয়ে ছেলেদেরকে দিয়ে খাও, তো আজকে না হয় আমি একটু তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে খাইয়ে দিই, তাই না? মেয়েদেরকে তো মায়েরা সাজিয়ে খেতে দেয়, আর মায়েদেরকে তো সাজিয়ে খেতে দেওয়ার মতো সেরকম কেউ থাকে না, তাই ওরা বসবে না আর আমি ছাড়বো না। তো বিরিয়ানি সবার খুব পছন্দ হয়েছিল। তো আমার বর এর আগে এতজনের রান্না করেনি বিরিয়ানি, তাই ভাবছিল কি জানি কেমন হবে। সবার যে ভালো লেগেছে, ওর তো ভীষণ ভালো লেগেছে। আর সত্যি আমার বর ভীষণ ভালো বিরিয়ানি রান্না করে। এটা হচ্ছে রোহিতের বন্ধু মামা, বন্ধু মামা দুটোই। তো এসে থেকে রোহিত রিজুর সাথেই বেশি টাইম স্পেন্ড করছে রাতের দিকটা, যেহেতু এখন রিজু ডিউটি যায় আর কি, ওই জন্য সারাদিন থাকে না। তা না হলে মানে আগে যখন আসতো সারাক্ষণ ওর সাথেই টাইম পাস আর কি, মানে ঘোরাফেরা। তো এই এবছরে রোহিতের একটু অসুবিধা হচ্ছে, তাই তো। রিজু মামার কাছেই ড্রয়িং আঁকা শিখেছিল যখন লকডাউনের সময় এসেছিল। এই হচ্ছে রিজু মামা, বুঝলে, এত